মুস্তাফিজকে আইপিএলে কিনে নিয়েও মুস্তাফিজকে বাদ দিছে। কারণ মুস্তাফিজকে ইন্ডিয়া সিকিউরিটি দিতে পারবে না বা নিরাপত্তা দিতে পারবে না, তাই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে। এখন বাংলাদেশের কথা হলো, সামনে যে টি-20 বিশ্বকাপ ভারতে মাটিতে খেলা হবে, তাহলে আমাদের প্লেয়ারদের, সাংবাদিকদের, জনগণের কিভাবে ইন্ডিয়া নিরাপদ দিবে? তাই বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা ট্রান্সফার করার জন্য বিসিবি অনুরোধ জানাইছে। এর মধ্যে আবার তামিম ইকবাল আইসা একটা কথা বলছেন যে ক্রিকেট জিত করে বাট হলো সমঝোতার মধ্যে ক্রিকেটটা চালায়া যেত। বাংলাদেশে যারা উপদেষ্টা আছেন সবাই চাইতে যে সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা চালাইতে। এখন যেই খেলা একটা দেশে নিয়ন্ত্রণ করবে, অল বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, বা হেরা যা বলবে তাই হবে, তাহলে এই ধরনের খেলা খেলার দরকার। খেলা হতে হবে বিশ্বের যে কয়টা দল আছে সবগুলো দলের মত স্বাধীনতা থাকতে পারে, মত দ্বিমত থাকতে পারে। ইন্ডিয়াও টাকা দিয়ে খেলে, আমরাও টাকা দিয়ে খেলি। ইন্ডিয়াও যে বেনিফিট পাইতেছে, বাংলাদেশও সেম বেনিফিট পাইতেছে। তাহলে ইন্ডিয়া খেলা নিয়ন্ত্রণ করা মানে আমরা ইন্ডিয়ার পাওয়ার সেটে খেলতে হবে, তাহলে এই খেলা খেলার তো দরকার নেই। আপনারা দেখলেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের ক্রিকেট খেলাগুলা জিতা জিতা ম্যাচগুলা হেরে যেত, ফাইনালি এসেও আমরা হেরে যেতাম। এটা হলো ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়া চাইতেছে যে বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার ফার্স্ট সাইডটা খেলবে। এই ফার্স্ট সাইডটা খেলার দরকার নেই, খেলার মধ্যে থাকতে হইব। ইন্ডিয়ারও যে একটু অধিকার আছে, বাংলাদেশের সেম অধিকার আছে। এই অধিকার নিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশকে খেলাইতে পারে খেলুক, না হলে খেলার দরকার নেই। বাংলাদেশে যে সকল ক্রিকেট আছে সকলে ক্রিকেট বাদ দিয়া অন্য অন্য কাম করে খাবো, দরকার কি?